মসজিদে নববীতে বসে আল্লাহর নবী হাদিসের তালিম দেয়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বেষ্টন করে বসে আছে মৌচাকের মতো, কিন্তু আল্লাহর নবীর তালিমের মধ্যেই আল্লাহর নবীর একজন সাহাবী বসে না। এমন আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রে জাবির ইবনে সামরা, সকল সাহাবীরা আমার তালিমের মধ্যে বসছে, তুমি কেন গো আমার তালিমের মধ্যে বসো না? এমনি সাহাবী বলে, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী গো, আমি তাকায়া দেখি আকাশের চাঁদ বেশি সুন্দর না আপনি বিশ্ব নবী বেশি সুন্দর? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তোমার কাছে কেমন মনে হয়েছে, কেমন লেগেছে? এমনি সাহাবী বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি গো, আমি তাকায়া দেখি গো আকাশের চাঁদের মধ্যে কালো কালো আবরণ দেখা যায়, কালো কালো পুঁতি দেখা যায়। আপনি বিশ্ব নবী আকাশের চাঁদের চাইতে গো কোটি কোটি গুণ বেশি সুন্দর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন সুন্দর ছিল! আমেনা হালিমা আল্লাহ নবীর সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আমেনা বলে, হালিমা গো, তোমার ছেলের চাইতে আমার ছেলে মোহাম্মদ বেশি সুন্দর। আমেনা বলে, হালিমা না, তোমার ছেলের চাইতে আমার ছেলে মোহাম্মদ বেশি সুন্দর। এই সুন্দর নিয়া আল্লাহ নবীর সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল বলে, ও আমেনা, হালিমা, তোমাদের বয়স কত হবে গো? 30 অথবা 35 হবে। এই বয়সে কি জানো আর কি দেখেছো? আমি জিব্রাইল তাম পৃথিবী কয়েক লক্ষবার ভ্রমণ করেছি গো, কিন্তু এমন সুন্দর মানুষ আমি জিব্রাইল আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি মহান আল্লাহ ডেকে ডেকে বলে, হ্যাঁ জিব্রাইল, তুমি কি জানো? এই সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ জিব্রাইল, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধুর মতো এমন সুন্দর মানুষ আমি মহান আল্লাহ নিজেই সৃষ্টি করি না। শুধু তা নয়, আম্মা জানা এসা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে হাত কেটে লেছে, খবর নাই, এমন সুন্দর। আর আম্মা জানা এসা বলেন, শুধু তা নয়, আমার স্বামী বিশ্বনবীকে তারা যদি দেখতো, হাত না কেটে তাদের কলেজের মধ্যে ছুরি লাগাই দিত, এরপরও কোনো দুনিয়ার খবর থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আসুন ভাইরা আমার, আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। সুন্দরের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। এই জন্য আসুন ভাইরা আমার, ওই মক্কার যুবকগুলি তারা কোথায় গিয়েছিল স্মরণ আসেনি? পাগল দেখতো আগে লাইন ফিসলে ঠিক থাকতে তো যখন ঠিক না বললে দিয়ে করছো না। এমন মক্কার যুবকগুলি বলে, এ আবু জাহেল চলো মুহাম্মদের কাছে যায়, গিয়া দেখি মুহাম্মদের কথা এবং কাজে যদি মিল না থাকে আমরা বলবো আল্লাহর নবী পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাকে দেখে আল্লাহর নবী মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। কি তেলাওয়াত করে? সূরাতুর রহমান তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। الرحمن علم القرآن خلق الإنسان
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর রহমান যিনি দয়ালু মেহেরবান, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিলেন মানুষকে কোরআন, খালাকাল ইনসান যিনি সৃষ্টি করলেন মানুষ, ওয়া আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতাকে দান করছেন। আরো জোরে বলেন। মক্কার যুবকগুলো বলে এত সুন্দর লোক কোনোদিন পাগল হতে পারে না, যার কথা এবং কাজে মিল আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামাহুল বায়ানের তাফসীর লেখছে, ব্যাখ্যা লেখছে কিতাবের মধ্যে, এই কথা বলার যোগ্যতাকে দান করছে। জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। এই জন্য আসুন বার, আমার একটা মহিষ আপনার চাইতে বড়, আমার চাইতে বড়, তার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব বড়, কিন্তু এই মহিষ দেয়া তার মালিকে প্রচণ্ড রোদের মধ্যে তার দেয়া কাজ করা। হে আমার মালিক, আমি আপনার কাজ করব, আমার এখন খাবারের প্রয়োজন, এখন আমার রেস্টের প্রয়োজন, এখন আমার আরামের প্রয়োজন। মহিষ কিন্তু তার ভিতরে লুকানো কথাটা বুঝাইয়া বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আশরাফুল মাখলুকাত মহিষের চাইতে ছোট, তার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ছোট, কিন্তু তার ভিতরে লুকানো কথাটা এখন আমার ওষুধের প্রয়োজন, এখন আমার রেস্টের প্রয়োজন, এই কথাটা বুঝাইয়া বলার মতন যোগ্যতা আমার মহান আল্লাহ দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে না পাক পানিরে যখন মার রেহেমির ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা হাতের তালুতে নিয়ে বলে, আল্লাহ এই না পাক পানিটা এখন কাজে লাগায় দিতাম না নষ্ট করে দিতাম? আল্লাহ বলে কাজে লাগায় দাও। আল্লাহ কাজে লাগাইতাম, এটা সেল হইব না মিলব? আল্লাহ বলে সেল হইব। তা আল্লাহ আঙ্গুল করি তো 24টা না 20টা না 22টা, অনেক সময় 22 আঙ্গুল কিন্তু আছে। মজুর হন ঠিক না? আবার আল্লাহ শখ সুজ হইতো না বাঁকা হইতো, অনেক সময় দেখা যায় সাইজের সুজা শখ গুলি সারা ভাই এমন আছে না? আবার দেখা যায় তু করতে হতো আর কইতে হারানো বোঝায়। মজুর হন ঠিক না? তাহলে এই কথা বলার যোগ্যতা একমাত্র মহান আল্লাহ দান করছে। জোরে বলেন ঠিক কিনা? এমন মহান আল্লাহ ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা আমাকে নতুন করে জিজ্ঞাসা করতে হবে না। ওই লোহে মাহফুজের মধ্যে একটা ব্ল্যাক বোর্ড আছে, ওই ব্ল্যাক বোর্ডের মধ্যে আমার বান্দা বান্দির ছবি আমি আল্লাহ অঙ্কন করে রেখে দিয়েছি। আঙ্গুল 22টা হবে না 24টা হবে, নাকের সেন্টার সোজা হবে না বাঁকা হবে। এ ফেরেশতারা আমাকে নতুন করে জিজ্ঞাসা করতে হবে না, আমার বান্দা বান্দির ছবি আমি আল্লাহ অঙ্কন করে রেখে দিয়েছি। তোমরা আমার বান্দা বান্দির ছবি দেখে দেখে তোমরা সুন্দর করে মশলা লাগায়া লাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মক্কার যুবকগুলি বলে, এ আবু জাহল, আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে গো যার কথা এবং কাজ মিল থাকবে না। আমরা জানি পাগল দাঁড়ায় বলে একটা, বসে বলে একটা, পাগলের শুরু এবং শেষ ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন আমরা যখন সিলেট যাই অথবা কুমিল্লা যাই, বিভিন্ন জায়গা সিলেট যায় অথবা ময়মনসিংহ যাই, অনেক সময় রাত্রে বেলা দেখি অনেক পাগল আছে নিচের কাফন মাথাত নেবেন জ্বালাইছে। মজুর হন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন মক্কার যুবকগুলো বলে, এই আবু জাহল, আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে গো যার কথা এবং কাজ মিল থাকবে না। আমরা জানি পাগল দাঁড়ায় বলে একটা, বসে বলে আরেকটা, পাগলের শুরু এবং
পাগলের শুরু এবং শেষ ঠিক থাকে না। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যা তেলাওয়াত করি আর রহমান যিনি দয়ালু মেহেরবান আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিলেন মানুষকে কোরআন। জোর বলেন ঠিক কিনা? আগের লাইন এবং পিছের লাইন ঠিক আছে কিনা বলেন? এমন মক্কার যুবকগুলি বলো, এ আবু জেহেল, আমরা আর দেরি করলাম না, আমরা সাক্ষী দিয়েছি মুহাম্মদ সত্যি আল্লাহর পয়গম্বর, কুরআন সত্য মহান আল্লাহর কালাম, আমরা আর দেরি করব না। এই মুহূর্তেই মুহাম্মদের হাতে হাত মিলাইয়া আমরা যুবকগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার আসুন ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের কিন্তু একটা অ্যাকশন আছে। হুজুর এখন ঠিক না? কোরআন তেলাওয়াতের কিন্তু একটা অ্যাকশন আছে, আকর্ষণ আছে। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে না? এই জন্য আসুন ভাইরা আমার, কোরআন শরীফ যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, এই কথা কেউ কোনো বাধ্য মজা লাগে না। জোর এখন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া বরং মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, উরওয়ালের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, এই কথা কেউ কোনো বাধ্য মজা লাগে না। এমনকি আমাদের গ্রামের সুনামধন্য ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, তো যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, এই কথা কেউ কোনো বাধ্য মজা লাগে না। কিন্তু একটা গান আছে লুব্বানের গান, শুরুর সময় আমরা শুনছি, কিন্তু সেই গানের কিন্তু অস্তিত্ব নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গান একদিন এক দুই দিন শোনার পর করে ভালো লাগে না, বাদ দে, মজা লাগে না। মজা এখন ঠিক না? আর আল্লাহর কালাম যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, এই কথা কেউ কোনো বাধ্য মজা লাগে না। শুধু তা নয়, দেখেন লক্ষ্য করে, রমজান মাসে তো কোনো ভালো একজন হাফেজের পিছনে নামাজটা আদায় করে, তখন হাফেজ সব যখন তেলাওয়াত করতে থাকে, আর মুসল্লি ফিসে দেখলে শুনতেই আছে। আর রুকু যখন ইমাম সাহেব যা মনে হয় মুসল্লি রুকু কিলে গেলেন, হুজুর তেলাওয়াত করতে তখন মজি লাগে। জোর এখন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হুজুর বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে, একটা ঘটনা কইতাম নেই। আর হুজুর হয় ভারতবর্ষের একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তো ভারতবর্ষ অর্থাৎ ওনার এলাকাতে, ওনার গ্রামে একটা হাউজিং বাম্পার গানের আসর। কি আসর? গানের আসর। তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল তো বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিফ বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিফ বিকলবিহি। রাসূল বলছেন যে তোমার সামনে যদি কোনো একটা গুনার কাজ করা হয়, তাহলে তুমি হাত দ্বারা যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দেবে, আর যদি হাত দ্বারা যদি শক্তি না থাকে তাহলে জবান দিয়ে বাধা দেবে। জবান দিয়ে যদি না পারো, মনে মনে কল্পনা ঘৃণা করবে যে কাজটারে কিভাবে ফিরানো যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহওয়ালা ভারতবর্ষের তিনি মনে মনে ভাবেন যে আমার গ্রামে, আমার এলাকাতে একটা গানের আসর হবে, আর যে বাধা দিতাম না, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেন লাগবে। জোরে হন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই উনি পাগড়ি পরিধান করলেন, হাতের মধ্যে লাঠি নিয়ে, বুড়া মানুষ তো, ইষ্টি দিকে উঠছে। উড়ার হরে সকলে হাসতে আরম্ভ করলো। একজনকে হাসিস না রে, হুজুররা কাম ওই মসজিদ মাদ্রাসা কালেকশন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর মনে আইছে কিছু কালেকশন করতো, একটা কাজ কর হুজুরে দিয়া দিয়ে কিছু টাকা পয়সা কালেকশন করিয়া। তো একজন নিয়ে আইছে, হুজুর ধরেন। ও কি নিয়ে আইস? হুজুর কিছু কালেকশন সংগ্রহ করে নিয়ে আসলাম, আমরা লেগে সাদা নিয়েছি। আজকে বেড়া সাদা নিতাম না রে, আজকে একটা গান গাম। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে বলেন। হুজুরে গান গাইব? আসতে দেখুন, হুজুরে গান গাইব। তবে হুজুর গান যে গাইবেন সময় কিন্তু 4 থেকে 5 মিনিট, এর ভিতরে কিন্তু আমরা গান শেষ করতে হবে, কারণ আরো শিল্পী রয়ে গেছে। যখন ঠিক না? তো ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই তো উনি বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন ঠান দিছে গান নাকি দা, আর জোরে গো,
আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছে কয় সময় কিন্তু কয় মিনিট? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। والشمس وضحاها والقمر إذا تلاها আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে যখন কোরআন তেলাওয়াত যখন আরম্ভ করে দিয়েছে সময় কিন্তু 5 মিনিট। জোরে বলেন ঠিক কিনা? ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন 5 মিনিট নয়, আধা ঘন্টার উপরে কোরআন তেলাওয়াত চলছে, কারো কোনো খবর নাই। ওই দিক দিয়া মুর্শিদের মিনার থেকে আযান আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলে এখন কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছে ইমানদারের জন্য, মুমিনের জন্য ওয়াক্ত মতে নামাজ পড়া ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? ওই ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছি। যতই তেলাওয়াত করি ততই মজা লাগে। তেলাওয়াত চলতেছে, কারো কোনো খবর নাই। ওই দিক দিয়ে মুর্শিদের মিনার থেকে আওয়াজ আসার পরে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিয়েছি, আর যত নর্তকী ছিল, গায়ক ছিল, তারা বলে হুজুর কি জন্য গো আপনি তেলাওয়াত করতেছিলেন, না জানি আপনি আমাদের মন কেড়ে নিয়েছেন। হুজুর তেলাওয়াত কেন বন্ধ করে দিয়েছেন? এমন সুন্দর তেলাওয়াত আমাদের জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। হুজুর আর তওবা করেছি, আর বাকি জিন্দেগির জন্য কোনোদিন গান গাইতে আর আসবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের কিন্তু একটা আকর্ষণ আছে, অ্যাকশন আছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার আসুন ভাইরা আমার, ওই দিক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা সকলে আল্লাহর নবীর বদনাম করে, সমালোচনা করে। কিন্তু আবু জেহেল বলে কি রে, মোহাম্মদের যতই বদনাম করি, সমালোচনা করি, মোহাম্মদ পাগল, মোহাম্মদ আটকুরা, মোহাম্মদ নির্বংশ, কিন্তু যতই বদনাম করি মানুষ দিয়ে মোহাম্মদের হাতে কালিমা হয়ে আর মুসলমান হয়ে যা, আর মোহাম্মদের দল বড় হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো এই দিক দিয়ে আবু জেহেল, আবুল আহাব একটা পরামর্শ বসলেন। কি পরামর্শ? যে আমাদের আবু জেহেলের ওই দিক দিয়ে আবু জেহেল একটা পরামর্শ বসলেন। কি পরামর্শ? তো মোহাম্মদের যতই বদনাম করি মোহাম্মদের ইজ্জত আর সম্মান বাড়ে, একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মোহাম্মদের আর বদনাম করা যাবে না, সমালোচনা করা যাবে না। এখন থেকে মোহাম্মদকে যেভাবেই হোক মারতে হবে, এমনকি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। আর না হয় মক্কাতে একজনও কাফের থাকবে না, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তো কিভাবে মারবো? তা আবু জেহেল তো বড় সর্দার, বড় নেতা, একটা পরামর্শ করলেন। কি পরামর্শ? আবু জেহেল বলতেছে আমার বাতিজা মোহাম্মদের কাছে গিয়া বলবা। আর এই দিক দিয়ে আবু জেহেল লেপ গাও দিয়ে শুয়ে রয়েছে, আর ওই দিক দিয়ে রাস্তার মধ্যে একটা গর্ত করে রাখছে। গর্ত করে সেরা রাস্তার লেভেলে ডাক্তারদের ডাক্তার রাখছে। আর মোহাম্মদ জেরে ফাটাইছে, হেরে বলছে মোহাম্মদের এই দিক দিয়ে নিয়ে আইবা, আর গিয়া বলবা আর তোমার চাচা আবু জেহেল অসুস্থ, সাকরাত আরম্ভ হয়ে গেছে, মালাকুল মউতের সাথে ভাঞ্জাল করতেছে, আমারও বাঁচত না, তাড়াতাড়ি যাইতেই। আল্লাহ রসুল বলে হে বাটপার গরুর বাটপার, কালিমা গ্রহণ করতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন যা হইলে আমার চরিত্র, আর কালিমা গ্রহণ করো আর না করিলে তার চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আসতেছে গর্তের পারে যখন আসলেন, এমন সময় জিবরাইলকে হাজির। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আমার চাচারা কালিমার দাওয়াত দিয়ে আসি। কালিমার দাওয়াত দিতে ওই দিন ফিরে গেছিলেন, এক কদম বাকি হয়ে গেছিলেন গা।
আল্লাহ রসুল বলে আরে শয়তান বুড়ো হইল গাছ উইটা হোয়াটসঅ্যাপ করা বন্ধ করো না, জোরো কোন ঠিক কিনা? আরো জোরো বলেন ঠিক কিনা? তারা আমাদের নবীর মারতে পারবো নি? আরো জোরো বলেন, আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ রাসূল আপনি বলেন কুল, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত মত যা আছে সব কিছু একমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার হাতে? হায়াত মতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রসুল বলে আমার কোনো টেনশন নাই, নবীজি জাগা। আর যে গেছেন আনতো হে গে কই যে আবু জাহেল রে, এ আবু জাহেল আমাদের বড় সর্দার, এখনো লেপগাঁওতে শুয়ে রয়েছেন, এখনো শুয়ে রয়েছেন। মোহাম্মদের নিয়ে আসছিলাম ফাইল্লা দিসলাম, তবে একটা কদম বাকি ফালতে হলাম না। আবু জাহেল ডাহার দৌড়ে, তখন অনেক সময় দেখবেন কেউ যদি একজন একজনের ডাহে তার দৃষ্টি কিন্তু সামনের দিকে তাহে, আর যদি বুড়ো খেতে লাইলে ফর তারা নাক টাক চিচ্ছা বর্ত হয়ে যায়। আমাদের ঠিক না? তাহলে আবার আসুন ভাই আমার, আবু জাহেলের ডাহার দৌড়ে আল্লাহ তাআলা ওই গর্তর ফারো যখন গেছে কুয়ার কাছে, আল্লাহ রব্বুল আলামিন ওই আবু জাহেলের জেহান থেকে গাতা যাওয়ার কথা বলে দিছে। আবু জাহেলকে দপায় দফরছে। আস্তে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেলকে দপায় দফরছে। উড়ার পরে এখন আবু জাহেলকে লাফা উঠবে লাগে, উঠতর হরে না। আল্লাহ বলেন জমিন সাবধান, সে আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহর হুকুম ছাড়া কোথায় সারিস না। আমার জোর এখন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আবু জাহেল যত চেষ্টা করতেছে গর্তের ভিতর থেকে উঠা লাগে, উঠতে আর পারে না। তখন আবু জাহেলের চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, এমন কি কিতাবের মধ্যে লেখে তার গোষ্ঠীর লোকেরা দল বল যা আছে কিতাবের মধ্যে লেখে রশি ছাড়ছে। রশি যতই ছাড়ে নিচে যা, নিচে যা, লাগালার হয় না, যতই ছাড়ে নিচে যা। আবু জাহেলের কৌশল করা অর্থাৎ কৌশল চেষ্টা যা আছে সব কিছু কমপ্লিট করার পরে তখন আবু জাহেল বলে বুঝছি রে আমার কুফারে ধরে লেছে, যা আমার বাতিজা মোহাম্মদের কাছে যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যা ফ্যান্ডের মানুষ নাই, আওয়াজ যা আছে এই কথাটা বুঝাইতেন জনগণ রে, তাক দা যায় না হলে ফ্যান্ডের জায়গা নাই। জোরখন ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি আওয়াজ হয়েছে। তাহলে আবার আসুন ভাই আমার, তুমি আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া দেখে আল্লাহ নবী মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল গিয়ে দেখে আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, আর মক্কার লোকেরা তো আরবি বুঝে, যারা আমাদের বাংলাদেশের মানুষ যেমন আরবি বুঝে, বাংলা বুঝে, কি কর না কর সব কিছু বুঝে, আর মক্কার লোকেরা আরবি যা নবী তেলাওয়াত করে সব বুঝে। জোরখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আছে মালাক কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার, একজন লিখতেছে ভালো আমল, একজন লিখতেছে খারাপ আমল, বদ আমল। হ্যাঁ, ইন্না আলাইকুম লাহাফিজুন, আল্লাহ বলেন এই শুধু তা নয়, লেখা লাগতেছে না, ইন্না আলাইকুম লাহাফিজুন, এবং সব কিছু সংরক্ষণ করা হচ্ছে। যেরকম ভাবে আমার ক্ষেতের ফাইল, আমার বাড়ির ফাইল, আমার এই সেই কাগজ আছে না, হেফাজতে রাখে, যে কোনো সময় পাওয়া যায়। আল্লাহ বলেন যে কোনো সময় টান দিতে দিব, ফাইল অটোমেটিক বাস হয়ে যাইতে, বাস হয়ে। জোর হন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? শুধু তা নয়, আল্লাহ বলেন এবং তোমার জবান দেয়া কি বের হচ্ছে না হচ্ছে সব কিছু রেকর্ড করা হচ্ছে। আল্লাহ বলেন يلفظ قول إلا لديه رقيب عتيد। কি আপনারা ঘুমাইছেন না? এটা বানবারের অংশ তৈরি। আর জোরে বলেন আল্লাহু আকবার।
যে টান দিছি ই আওয়াজ হইলে অন্য হন তো মাইক ফাটা দিল আমার আওয়াজ লাগতো না মজুর হন ঠিক না তাহলে এবার আসুন ভাই আমি যে কথা বলতেছিলাম সব কিছু রেকর্ড করা হচ্ছে আপনার জবান দেয়া আমার জবান দেয়া যা কিছু বের হচ্ছে সব রেকর্ড করা হচ্ছে ও আপনার আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যা কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাটপারি সিটারি যা আছে ভিতরে কায় কি করছো না করছো সব কিছু রেকর্ড করা হচ্ছে একদিন তোমার সব কিছু ওপেন করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে তখন আফসোস করবে আল্লাহ আবার দুনিয়াতে ভাড়াও বুঝছি না আল্লাহ কেমন কি আল্লাহর নূর তোরে ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়াতে যে কামরা করতেছে দরবার লাগাইতেছে এই করতেছে সেই করতেছে খেতে লাইল কাটতেছে বাড়ি নিতেছে গা এই নিতেছে সেই নিতেছে গা আল্লাহ ও বুঝে কামরাতে করতেছে আল্লাহ সরদা ঘুরাইলাই মধুর হন ঠিক না এমন কি এই জমিনের মধ্যে আমরা কোদাল দিয়ে কাটতাছি আল্লাহ বলে দেখ আমার বন্দা এটা কাটবো সিরবো তুই জব দিস না মধুর হন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা শুধু তার লক্ষ্য করে তাকায় দেখুন আমরা অনেক সময় দেখা যায় লাউ চুরি গম চুরি মুড়ির চুরি আলু চুরি মজুর হন ঠিক না মজুর হন ঠিক না অনেক সময় দেখা যায় আমরা গুণা হইতেছি কিন্তু মনেই করি না এই যে আলু জানলাম এই যে মুড়ির যে চুরি করলাম এরপর কাঁচা মুড়ি বুড়ি বিভিন্ন এই যে আমরা চুরি করলাম কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়ে দন লাগবো এই যে রেকর্ড হইতেছে এবং ফেরেশতারা লিখতেছে মজুর হন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি মনে করে একটা আলু নিয়েছি এটা কি হয়েছে একটা মরিচ নিয়ে এলাম কি হয়েছে আল্লাহ এটা তো তোমার কোনো অধিকার নাই এটা মালিকের হক এই সেই দিন তোমার সওয়াব ওই মালিক তোমার যত সওয়াব আছে ওই মালিকের গাড়া যাবে আর এই মালিকের যত গুনাহ আছে সব তোমার আমল নামায় আসবে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার এলাকার মানুষ দিকে আমি অন্তর দিকে বলতেছি এইগুলো আমরা ছোট গুনারা গুণ হয়ে মনে করি না জোরে হন ঠিক না আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আসুন বার আমি যে কথাটা বলতেছিলাম তো আবু জেহেল গর্তের ফারার জন্য আসলো গর্তের কাছে যখন আসলো গর্তের ভিতরে ওই দিক দিয়ে আল্লাহ নবী আসলেন আসার পরে আল্লাহ নবী বলতেছে চাচা আপনার গোষ্ঠীর লোকেরা আপনার এলাকার লোকেরা আপনার রুশি দিয়ে উঠাইতে পারছে না আমি যে বিনা রুশি যদি ওই গর্তের ভিতরে উঠায় দিই কালিমা ফরমানি আবু জেহেল কো বাতিজা এত বড় বিপদ থেকে বাঁচাই দিবা এত বড় বিপদ থেকে বাঁচাই দিবা এত বড় সুবর্ণ একটা সুযোগ দিছো আমারে তাহলে আর ধীরে যোগ্য কালিমা তো ঘুরে আর জিগান লাগতো না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আচ্ছা কালিমা পড়ব আরো জোরে কালিমা পড়ব আল্লাহ রসুল ভালো করে যেন কালিমা গ্রহণ করতো না পড়তো না হে বাটপার ঘরের বাটপার জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তো আল্লাহ রসুল বলে ধরো আবু জেহেলের বিশ্বাস হচ্ছে না আবু জেহেল আমনে দিয়ে মাটির উপর আমি মাটির নিচে তা আল্লাহ নবীর হাত 10 হাত লম্বা আছে অটোমেটিক আবার লম্বা হয়ে যেত জোরে বলেন আল্লাহু আকবার এমন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গর্তের দিকে হাত বাড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে রে জমিন যা আমার বন্ধু গর্তের দিকে হাত বাড়ায় আছে আমার বন্ধু যদি আবু জেহেলকে না উঠাইতে পারে গো আমার বন্ধুর নামের কলঙ্কিনী হয়ে যাবে আমার বন্ধুর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে রে জমিন যা আবু জেহেলকে উঠাইয়া আমার বন্ধুর হাত পর্যন্ত বসায়া দে এবার আসুন ভাইরা উজরা পড়ছে আর কয়েক মিনিট এবার আসুন ভাইরা আমার আল্লাহ নবীর ইজ্জত আর সম্মান গর্ত রক্ষা করছে শুধু তা নয় আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান একটা মরা গাছ আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করছে দুঃখের বিষয় হলো গো আমরা নবীর উম্মত হয়ে নবীর সুন্নত মানি না নবীর আখলাক আমার মধ্যে নাই নবীর ব্যবহার নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী ফজরের নামাজ পড়ার জন্য ঘর বের হইয়া মসজিদের দিকে রওনা হয়েছে ওই রাস্তার মধ্যে আলী এবং বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী বলেন আলী এত সকালে কোথায় থেকে বের হয়ে আসলে প্রচন্ড শীত প্রচন্ড কুয়াশা অন্ধকারের কারণে কোনো কিছু দেখা যায় না এমনি আলী
ডেকে ডেকে বলে, ও গো আল্লাহর নবী, আপনার দুই নাতি হাসান আর হুসাইন খিদার জন্য কান্নাকাটি করে গো নবীজি। আল্লাহ নবী ডেকে ডেকে, আলী রে, তোর চুলার মধ্যে কতদিন ধরে আগুন জ্বলে না? আলী বলো, গো আল্লাহর নবী গো, আমার চুলার মধ্যে একদিন দুই দিন নয় 3 দিন ধরে আগুন জ্বলে না। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আলী রে, তোর চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না, আর আমি বিশ্ব নবীর চুলার মধ্যে গো একদিন দুই দিন নয় 1 মাস নয়, এমনও মাস চলে যা আমি বিশ্ব নবীর আগুন চুলার মধ্যে আগুন জ্বলে না। তবে ওই যে একটি গাছ দেখা যা, ওই গাছটার কাছে গিয়া আমি বিশ্ব নবীর সালাম দিবি আর বলবি, আরে গাছ, এই গাছ আল্লাহ নবী তোমাকেই সালাম দিয়েছি আর বলেছি আমার কিছু খেজুর দেওয়ার জন্যে। আলী ডেকে ডেকে বলি, ও আল্লাহ নবী, গাছ তো একবার মরা, পাতাও নাই, ডাল নাই, মরা গাছে খেজুর দিবনি? আরো জোরে বলেন। অবশ্যই দিব, সালাম তো বিশ্ব নবী ভাড়াইছে, যখন ঠিক কিনা? এমে আল্লাহ নবী ডেকে ডেকে বলে, এলে যাও, ওই বিশ্ব নবীর সালাম দিবে আর বলবি, এরি গাছ আল্লাহ নবী তোমাকে সালাম জানায় আছে আর বলেছে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্যে। এমনি আলী বলে, ও আল্লাহ নবী, আমি আপনার নাম বলতে দেরি হয়েছে। আমি আলী তাকায়া দেখি গো, মরা গাছ তখন জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডাল মেলে গেল। এমনি আলী বলে, ও গো নবীজি, আমি আল্লাহর কসম করে বলি গো, আমি আপনার নাম বলতে দেরি হয়েছে, আমি আপনার সালাম দিতে দেরি হয়েছে। আমি আলী তাকায় দেখি গাছ তখন জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডাল মেলে গেল, আর ওই মরা গাছ থেকেই অটোমেটিক খেজুর পড়তে আরম্ভ করেছে।